আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকাতুহু। আপনি কি আরবি ভাষা নিয়ে খুবই চিন্তিত? প্রবাদ জীবনে আরবি ভাষা না জানলে জীবন হয়ে ওঠে অতিষ্ঠ। তাই বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা খুবই গুরুত্বপূর্ণ আরবি ভাষা শিখিয়েছি, যেগুলো আপনার দৈনন্দিন জীবনে খুবই কাজে আসবে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। এখানে আজকের ভিডিওর প্রথম আরবি শব্দটি দেওয়া আছে সাদিক ইনতা এশ এসমুক। এর অর্থ বন্ধু তোমার নাম কি। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে বন্ধু তোমার নাম কি, তখন আরবি ভাষায় বলবেন সাদিক ইনতা এশ এসমুক। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, ইনতা শব্দের অর্থ তোমার, এস শব্দের অর্থ কি, ইসমুক শব্দের অর্থ নাম। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইনতা এশ এসমুক। এর অর্থ বন্ধু তোমার নাম কি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা বেত হোয়েন। এর অর্থ তোমার বাড়ি কোথায়। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তোমার বাড়ি কোথায়, তখন আরবি ভাষায় বলবেন ইনতা বেত হোয়েন। এখানে ইনতা শব্দের অর্থ তোমার, বেত শব্দের অর্থ বাড়ি, হোয়েন শব্দের অর্থ কোথায়। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা বেত হোয়েন। এর অর্থ তোমার বাড়ি কোথায়। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা জেদিত নফর অলাগেদিম। এর অর্থ তুমি নতুন লোক নাকি পুরাতন। আপনি যদি কাউকে বলতে চান যে তুমি নতুন লোক নাকি পুরাতন, তখন আরবি ভাষায় বলবেন ইনতা জেদিত নফর অলাগেদিম। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, জেদিদ শব্দের অর্থ নতুন, নফর শব্দের অর্থ লোক, অলাগেদিম শব্দের অর্থ নাকি পুরাতন। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা জেদিদ নফর অলাগেদিম। এর অর্থ তুমি নতুন লোক নাকি পুরাতন। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা হোয়েন সুগোল। এর অর্থ তুমি কোথায় কাজ করো। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি কোথায় কাজ করো, তখন আরবি ভাষায় বলবেন ইনতা হোয়েন সুগোল। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, হোয়েন শব্দের অর্থ কোথায়, সুগোল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা হোয়েন সুগোল। এর অর্থ তুমি কোথায় কাজ করো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা মিতার সুগোল। এর অর্থ তুমি কখন কাজে যাবে। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি কখন কাজে যাবে, তখন আরবিতে বলবেন ইনতা মিতার সুগোল। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, মিতা শব্দের অর্থ কখন, রো শব্দের অর্থ যাওয়া, সুগোল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা মিতার সুগোল। এর অর্থ তুমি কখন কাজে যাবে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনাফি শুয়াইয়া মুশকিলা। এর অর্থ আমি একটু সমস্যায় আছি। আপনি যদি কাউকে বলতে চান যে আমি একটু সমস্যায় আছি, তখন আরবি ভাষায় বলবেন আনাফি শুয়াইয়া মুশকিলা। এখানে আনা শব্দের অর্থ আমি, ফি শব্দের অর্থ আসি, শুয়াইয়া শব্দের অর্থ একটু, মুশকিলা শব্দের অর্থ সমস্যা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনাফি শুয়াইয়া মুশকিলা। এর অর্থ আমি একটু সমস্যায় আছি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে এশ মুশকিল গুল আনা। এর অর্থ কি সমস্যা বলো আমাকে। আপনাকে যদি কেউ বলতে চায় যে কি সমস্যা বলো আমাকে, তখন সে আরবি ভাষায় আপনাকে বলবে এশ মুশকিল গুল আনা। এখানে এশ শব্দের অর্থ কি, মুশকিল শব্দের অর্থ সমস্যা, গুল শব্দের অর্থ বলা, আনা শব্দের অর্থ আমাকে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এশ মুশকিল গুল আনা। এর অর্থ কি সমস্যা বলো আমাকে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা এলিয়ম জিয়াদা মারিদ। এর অর্থ আমি আজ অনেক অসুস্থ। আপনি যদি কাউকে বলতে চান যে আমি আজ অনেক অসুস্থ, তখন আরবি ভাষায় বলবেন আনা এলিয়ম জিয়াদা মারিদ। এখানে আনা শব্দের অর্থ আমি,
এলিয়ম শব্দের অর্থ আজ, জিয়াদা শব্দের অর্থ অনেক, মারিদ শব্দের অর্থ অসুস্থ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা এলিয়ম জিয়াদা মারিদ। এর অর্থ আমি আজ অনেক অসুস্থ। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে এশফিক ইনতা। এর অর্থ কি হয়েছে তোমার। আপনাকে যদি কেউ বলতে চায় যে কি হয়েছে তোমার, তখন আরবি ভাষায় আপনাকে জিজ্ঞাসা করবে এশফিক ইনতা। এখানে এস শব্দের অর্থ কি, ফিক শব্দের অর্থ হয়েছে, ইনতা শব্দের অর্থ তোমার। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এশফিক ইনতা। এর অর্থ কি হয়েছে তোমার। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা বাতনিয়া মুশকিল জিয়াদা। এর অর্থ আমার পেটের সমস্যা অনেক। আপনি যদি বলতে চান যে আমার পেটের সমস্যা অনেক, তখন আরবি ভাষায় বলবেন আনা বাতানিয়া মুশকিল জিয়াদা। এখানে আনা শব্দের অর্থ আমার, বাতানিয়া শব্দের অর্থ পেটের, মুশকিল শব্দের অর্থ সমস্যা, জিয়াদা শব্দের অর্থ অনেক। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা বাতানিয়া মুশকিল জিয়াদা। এর অর্থ আমার পেটের সমস্যা অনেক। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা রো আলহিন মুস্তাশফা। এর অর্থ তুমি এখন হাসপাতালে যাও। আপনাকে যদি কেউ বলতে চায় যে তুমি এখন হাসপাতালে যাও, তখন আরবিতে বলবে ইনতারো আলহিন মুস্তাশফা। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, রো শব্দের অর্থ যাওয়া, আলহিন শব্দের অর্থ এখন, মুস্তাশফা শব্দের অর্থ হাসপাতাল। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতারো আলহিন মুস্তাশফা। এর অর্থ তুমি এখন হাসপাতালে যাও। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনারো লেকিন মাফি ফুলুস। এর অর্থ আমি যাব কিন্তু টাকা নেই। আপনি যদি বলতে চান যে আমি যাব কিন্তু টাকা নেই, তখন আরবি ভাষায় বলবেন আনারো লেকিন মাফি ফুলুস। এখানে আনা শব্দের অর্থ আমি, রো শব্দের অর্থ যাওয়া, লেকিন শব্দের অর্থ কিন্তু, মাফি ফুলুস শব্দের অর্থ টাকা নেই। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনারো লেকিন মাফি ফুলুস। এর অর্থ আমি যাব কিন্তু টাকা নেই। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা জি ফুলুস ইনতারো। এর অর্থ আমি দিব টাকা তুমি যাও। আপনাকে যদি বলতে চায় কেউ যে আমি দিব টাকা তুমি যাও, তখন আরবি ভাষায় বলবে আনা জি ফুলুস ইনতারো। এখানে আনা শব্দের অর্থ আমি, জিব শব্দের অর্থ দেওয়া, ফুলুস শব্দের অর্থ টাকা, ইনতা শব্দের অর্থ তুমি, রো শব্দের অর্থ যাওয়া। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা জিব ফুলুস ইনতারো। এর অর্থ আমি দিব টাকা তুমি যাও। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে শুকরান ইয়াসাদি। এর অর্থ ধন্যবাদ বন্ধু আপনাকে। আপনি যদি বলতে চান যে ধন্যবাদ বন্ধু আপনাকে, তখন আরবিতে বলবেন শুকরান ইয়াসাদি। এখানে শুকরান শব্দের অর্থ ধন্যবাদ, ইয়াস শব্দের অর্থ আপনাকে, সাদিক শব্দের অর্থ বন্ধু। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা শুকরান ইয়াসাদি। এর অর্থ ধন্যবাদ বন্ধু আপনাকে। সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, আজকের ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে, তাহলে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।